আমি মনে করি তোজাম্মেল ভাইয়ের মনের কথা, যে কথাগুলো সে বলে যেতে পারে নাই, সেই তোজাম্মেল ভাইয়ের হয়ে আমরা কথাগুলো বলেছি যে ভাত যতক্ষণ খাইতে দিলে মেরে ফেললে কেন, ভাত আমাকে খেতে না দিতে তখন আমাকে মেরে ফেলতে। একটা লোককে তো মারার আগে মানুষ পানি বা অন্য কিছু দেয়, কিন্তু এরা কি করছে, এরা সম্পূর্ণভাবে তার উল্টোটা করছে। এই কোঠা বিরোধী আন্দোলনে যাদের এতটা অবদান, তারা কিভাবে এই তোজাম্মেল ভাইকে মেরে ফেলতে পারলো? এটা জাতির কাছে ন্যাক্কারজনক একটি ঘটনা। কোনো সভ্য জাতি, কোনো সভ্য মানুষ এরকম একটা অসভ্য কাজ করতে পারে না। ওই সমস্ত ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলের জন্য আজকেরা ভালো ভালো মেধাবী স্টুডেন্টদের দুর্নাম হয়। এই ভালো ভালো মেধাবী স্টুডেন্টদেরকে আমরা বলতে চাই, যারা কিনা মানুষ সেজে স্টুডেন্টের আওতায় রয়েছে, এই সমস্ত লোকগুলোকে ধরে আইডেন্টিফাই করে এদেরকে আইনের আওতায় আনা উচিত। এই যে যে লোকগুলো তোজাম্মেল ভাইকে মারছে, তারা মনে হয় না যে কোনো স্টুডেন্ট, মনে হয় না যে তাদের ভিতর কোনো মেধা আছে, কোনো ট্যালেন্ট আছে। যদি ট্যালেন্ট বা মেধা থাকতো, তারা এই অসহায় মানুষটাকে মারতে পারতো না। আমরা যতদূর জানি, সে একটা প্রেম করে মেন্টালিটি হয়ে গেছিল, তার বাবা মা ভাই বোন সবই মারা গেছে, শেষ পর্যন্ত সেও মারা গেল। তাকে তো কিছুদিন বাঁচিয়ে রাখা যেত, তাই না? তোমরা এমন মারায় মারছো তাকে যে সে বেঁচে নেই, দুনিয়া থেকে হারিয়ে গেছে, কিন্তু সাধারণ জনগণের কাছে, সাধারণ জনতার বুকে সে হাজার হাজার বছর বেঁচে থাকবে। আফসোস তো করছি তোমাদেরকে নিয়ে। আজকে সে মারা গেছে, তার বাবা নেই, ভাই নেই, বোন নেই, মা নেই, তার জন্য কেউ কাঁদবে না। কিন্তু তোমরা যারা তাকে গণপিটুনি দিয়ে মারছো, তোমাদেরকে যারা অ্যারেস্ট করছে বর্তমান, তোমাদেরকে নিয়ে আফসোস হয়। তোমাদের মা বাবা প্রতিদিন প্রতি রাতে তোমাদের জন্য চোখের পানি ফেলবে। এটা কি তোমরা কখনো ভেবেছো? ভাবোনি। ভাববেই বা কি করে? কারণ তোমাদের তো সে মেধাটাই নেই, সে যোগ্যতাটাই নেই। তো তোজাম্মেল ভাইয়ের এই ঘটনাকে আসলে আমরা কি বলবো ভাই, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তার ছবি প্রায় তো সামনে আসে ফেসবুকে, তাই আজকে কিছু না বলে বসে থাকতে পারি নাই। তো এই যে যে কাজগুলো যারা করছে, তারা খুবই ন্যাক্কারজনক ঘটনা করছে। তো প্রিয় বন্ধুরা, আমার কথাটায় কতটা যুক্তি আছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। এখানে শেষ করছি। খোদা হাফেজ।